আমার বাচ্চাটা অনেক অসুস্থ, কালকে থেকে অনেক জ্বর। আমার একটু শেরপুর হাসপাতালে লইয়া যাইবেন? ঠিক আছে যামু, 500 টাকা বাড়া দিবি। কি কইতাছেন ভাইজান? একটা উপায় আছে, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমারে যদি একটু খুশি করতে পারো। বাজান, বাজান তুমি কাঁদো না, তোমার আমি তাড়াতাড়ি হাসপাতালে লইয়া যাইতেছি। তোমার কিচ্ছু হইব না বাজান, কিচ্ছু হইব না। ভাইজান, ভাইজান, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, কালকে থেকে অনেক জ্বর, অনেক পানি পটি দিতেছি, তাও জ্বর কমতেছে না। তাড়াতাড়ি একটু হাসপাতালে লইয়া যাইতে হইব। আমার একটু শেরপুর হাসপাতালে লইয়া যাইবেন? শেরপুর হাসপাতাল তো অনেক দূর, আরে আমি তো একটু আগে খাওয়া দাওয়া করে আইছি, অনেক রেস্ট নিতেছি, আমি অনেক যেতে পারব না, তুমি বরং অন্য গাড়ি দেখো। ভাইজান, ভাইজান আপনার পায়ে ধরি ভাইজান, আমার বাচ্চাটার অনেক অসুখ, আমার যদি সময় মতো হাসপাতালে না নিয়ে আসেন, আমার বাচ্চাটার কিছু একটা হয়েছে, আপনার পায়ে ধরি ভাইজান, আমার নিয়ে আসেন, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই। ঠিক আছে যামু, 500 টাকা বাড়া দিব। কি কইতাছেন ভাইজান? এই 3-4 কিলোমিটার রাস্তা আপনি 500 টাকা ভাড়া চাইছেন? ভাড়া তো বেশি হইলে 150 টাকা হইব। যাও, একটা যদি যাও যাও, না গেলে ফটো। ভাইজান, এই জায়গাতে সর্বোচ্চ 150 টাকা ভাড়া, আপনি কেমনে 500 টাকা চান? আমি গরিব মানুষ, এত টাকা কই থেকে দিব? আমার কাছে 50 টাকাই আছে, আপনারা আমি 50 টাকা দিব, পরে আমি যেমনি হোক 100 টাকা ব্যবস্থা করে দিব। ভাইজান, দয়া করে আমার একটু নিয়ে চলেন না, সময় মতো না যাইতে পারলে আমার বাচ্চাটার আমি বাঁচাইতে পারবো না। তবে হ্যাঁ, একটা উপায় আছে, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমারে যদি একটু খুশি করতে পারো। খুশি করবো মানে? আরে বুঝো নাই, গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক, সেটা আবার কি? তার মানে বুঝো নাই, তুমি আমারে দিবা, আমি তোমারে দিব, তোমার পোলারে হাসপাতালে নিয়ে যাবো, তার বিনিময়ে তুমি আমারে আধা ঘন্টা সময় দিবে। হারামজাদা জানোয়ার, তোদের মতো নরপিচাস গো মানবতা হারায় গেছে। আজকে আমার বাচ্চাটা অসুস্থ, আমি অসহায় দেখে আমার গতরের দিকে নজর দেস না? তোরা পুরুষ নামের জানোয়ার, তোরে আজকে আমি একটা উচিত শিক্ষা দিয়েছিলাম। জিত দাঁড়া, তোরে আমি এখনই শিক্ষা দিতেছি। আর করবি? এই 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 আরে দেশ না, কিন্তু কি করছস? এই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঠিক হবে না, বেশি বাড়াবাড়ি কিন্তু খবর আছে তোর। একদম কথা কবি না, চুপ থাক। লুচ্চা বদমাশ কোথাকার, মন চাইতাছে তোর গলা চিপা আমি মাইরা ফেলি। শোন, আমি কি লোকজন ডেকে তোর কুকৃতির কথা কমো? হ্যাঁ, তোর জন্য এতই ক্ষমতা, এতই পাওয়ার আছে না তোর, 2 চাকার গাড়ি, হ্যাঁ 2টা পা আছে না, পারলে পোলারে হাইটে হাইটে হাসপাতালে যা। ও গতরও দিতে পারবা না, টাকাও দিতে পারবা না, আর এই কাম করলে তো তোমার টাকা বাচ্চা যাইবো। যাও না হাইটে হাইটে পোলারে হাসপাতালে। দরকার পড়লে আমি সেই কাজই করব, তারপরে তোর মতন জানোয়ারের কাছে আমার ইজ্জত বিক্রি করব না। যেমনি হোক বাবা, এই তো বাবা, আয় পড়ছি হাসপাতাল, মা তোমার লেগে সব কিছু করো। এই যে তোমার হাসপাতাল লয়ে যেতেছি, তোমার কিছু হইব না বাবা। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার পুরোটা একটু দেন না, কালকে থেকে অনেক জ্বর, জ্বর কমতেছেই না। আচ্ছা, কিন্তু আমাকে দেখছি, আপনি এখানে বসুন। ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনি সঠিক সময় আপনার বাচ্চাকে নিয়ে হসপিটালে এসেছেন, আর আমরা আপনার বাচ্চা ট্রিটমেন্ট করেছি। আল্লাহর রহমতে এখন আপনার বাচ্চা সুস্থ আছে। এই নিন আপনার বাচ্চা। আপনার অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। বিপদের সম্মুখীন হয়ে কখনো ভেঙে পড়বেন না, মনে রাখবেন উপরে একজন আছে,
সে আপনাকে বিপদ দিয়েছে, সেই আপনাকে রক্ষা করবে। বেশি বেশি করে আল্লাহকে ডাকেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিবেন।